হ্যালো ফ্রেন্ড, শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল। তো এই চিকেনের ঝোল বানাতে দেখো এখানে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। তো এখন আমি আদা রসুনটা পেস্ট করে নেব। তো এখানে আমার আদা রসুন পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো দেখো আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো আলুগুলো দিয়ে এখন ভালো করে আমাকে ভাজা করে নিতে হবে। আলুটা দেখো এখন আমার ভাজা ভাজা হচ্ছে। দেখো আলুটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি এখানে একটু কালারের জন্য চিনি দিয়ে দেবো। চিনিটা আমার গলে গেলে আমি পেঁয়াজটা এখানে দেবো। এটা আমি কালারের জন্য কিন্তু দিয়েছি, এই চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেওয়ার পর আমাকে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে। তো পেঁয়াজটা আমাকে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো এখানে আমার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো দেখো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি কিন্তু ভালো করে এখন কষাতে শুরু করে দিয়েছি। ভালো করে কষাতে হবে। দেখো চিকেনটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো।
এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো দেখো লবণটা আমি দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। আর দেখো কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু ওই ফোনের মধ্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা সত্যি সুন্দর এসছে। এবার এর মধ্যে এখন আমি মিট মশলা দিয়ে দেবো। তো মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দেখো চিকেনটা আমার কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখছো কত সুন্দর কালার, দারুণ কালার এসছে। এর মধ্যে আমি এবার জলটা দিয়ে দিই। তো দেখো জলটা দিয়ে দিচ্ছে, আমি কিন্তু বেশি জল দেব না। দেখো চিকেনের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। তো চিকেনটা এখন সেদ্ধ হোক, আমি একটু ঢাকা দিয়ে দিই। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, চিকেনটা সেদ্ধ হোক। এটা আমার প্রায় হয়ে গেছে, দেখো ফুটছে। এর মধ্যে আমি এখানে গরম মশলা দেবো। এরকম সান হয়েছে গরম মশলা। তো চলো এটাকে এখন দিয়ে দিই। এটা দেওয়ার পরে আর একটু ফোটাতে হবে, তারপর আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে। দেখো এখানে আমার চিকেন ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো আমার কিন্তু এখানে চিকেন ঝোল একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই চিকেন ঝোল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।